ওয়েলকাম ইন মাই ভিডিও। যেমনটা আমি বলেছিলাম, আজকে আমরা কভার করব সেকশন 10AA। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম ট্যাক্সেশন কি, ট্যাক্সেশনের কনসেপ্টটা কি, আর জেনেছিলাম এক্সেমটেড ইনকামের কনসেপ্টটা কি। সমস্তটা ক্লিয়ার হয়ে গেছিলাম আমরা। আমি বলেছিলাম নেক্সট ভিডিওতে আমি কভার করব সেকশন 10AA, যেটা কিনা এক্সেমটেড ইনকামেরই একটা পার্ট। তো আজকে সেকশন 10AA খুব ইম্পর্টেন্ট একটা সেকশন, যার কনসেপ্টটা আমাদের বোঝা খুব জরুরি। ঠিক আছে, চলো শুরু করা যাক। Section 10AA of the Income Tax Act provides tax exemption to units established in special economic zones to promote exports and boost economic activity. এবার কি বলেছে আমার কথা মন দিয়ে শোনো। স্পেশাল ইকোনমিক জোনস সেজ, ঠিক আছে, স্পেশাল ইকোনমিক জোনস বা সেজ এই নামে একটা জায়গা হয় বা একটা এরিয়া হয়, যেটা সরকার প্রদত্ত বলতে পারো। তো স্পেশাল ইকোনমিক জোনস এই এরিয়ার মধ্যে যারা যারা বিজনেস করবে তারা কিছু ছাড় পাওয়া যায়, তারা কিছু ছাড় পায়। ঠিক আছে, এবারে সেই ছাড়টা তারা কেন পায়? কারণ সরকার চায় যে আমাদের দেশ থেকে অনেক বেশি রপ্তানি হোক, আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটি অনেক বেশি বাড়ুক, আমাদের অর্থনৈতিক অবস্থা অনেক ভালো হোক। তো এই প্রফিট গুলো যাতে আমরা পাই, আমাদের দেশ যাতে আরো অনেক উন্নত করে, তো তাই জন্য সরকার একটা সুবিধা দিয়ে রেখেছে যে স্পেশাল ইকোনমিক জোনসে এর মধ্যে যারা যারা বিজনেস করবে তারা কিছু ছাড় পাবে, মানে তাদেরকে কিছু ছাড় দেওয়া হবে বা তাদের ট্যাক্স দিতে হবে না কিছু সময়ের জন্য। কিছু সময়ের জন্য তাদেরকে ট্যাক্স দিতে হবে না, তবে তার জন্য সরকার কিছু শর্ত দিয়ে রেখেছে। এই শর্তগুলো যদি মেনে চলো তাহলেই একমাত্র তুমি স্পেশাল ইকোনমিক জোনস এর মধ্যে বিজনেস করলে তোমাকে ট্যাক্স দিতে হবে না কিছু বছরের জন্য। সেই শর্তগুলো আর কত বছরের জন্য কি জন্য সেগুলোই আমরা এখন জানবো। প্রথমত বলেছে অ্যাপ্লিকেবিলিটি। It applies to new units set up in SEZ that begin production on or after April 1, 2006। বলেছে 2006 সালে 1 এপ্রিল থেকে যারা যারা প্রোডাকশন স্টার্ট করেছে, বিজনেসের প্রোডাকশন স্টার্ট করেছে, বিজনেস স্টার্ট করেছে, আর কিংবা 2006 সাল 1 এপ্রিলের ওই তারিখ থেকে কিংবা তার পরের থেকে, ঠিক আছে, 2006 1 এপ্রিল ওই দিন থেকে কিংবা তার পর থেকে যারা যারা বিজনেস স্টার্ট করেছে তারাই একমাত্র এই সুবিধাটা ভোগ করতে পারবে। নেক্সট পয়েন্ট কি বলেছে? এক্সটেনশন পিরিয়ড। পিরিয়ড কিরম থাকবে? প্রথমত হবে 100% এক্সটেনশন ফর দ্য ফার্স্ট 5 ইয়ার্স, সেকেন্ড হবে 50% এক্সটেনশন ফর দ্য নেক্সট 5 ইয়ার্স, থার্ড হবে 50% এক্সটেনশন ফর অ্যানাদার 5 ইয়ার্স। এগুলো একটু বুঝতে একটু কঠিন লাগছে কি? তাহলে আমি সহজে বুঝিয়ে দিচ্ছি, চলো। তো এটা আমরা পরে নেক্সট স্টেপে এসে দেখছি আবার ব্যাক করে, ঠিক আছে? সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। অ্যান্ড ধরে নাও তুমি একটা বিজনেস করছো, এখন গরমকাল, সামার সিজন, আমাদের দেশে অনেক বেশি আম ফলছে। তুমি একটা বিজনেস স্টার্ট করেছো, ম্যাঙ্গো, দ্য গ্রেট ম্যাঙ্গো প্রাইভেট লিমিটেড। তুমি আম বিদেশে রপ্তানি করো, ঠিক আছে, ফজলি আম, ল্যাংড়া আম, অনেক আম বিদেশে রপ্তানি করো। এবার তুমি বিজনেসটা স্টার্ট করেছো 2015 সালে, ধরে নিচ্ছি আমরা, ঠিক আছে, যে আমরা বিজনেসটা স্টার্ট করেছি 2015 সালে। 2015 সাল থেকে 20 সাল অবধি, 2015 সাল থেকে 20 সাল অবধি কি হচ্ছে? প্রথম 5 বছর আমাদের বিজনেস শুরু করার প্রথম 5 বছর আমরা কোনো ট্যাক্স দেব না, 100% ট্যাক্স ফ্রি, ঠিক আছে, কোনো ট্যাক্স আমাদের দিতে হবে না যদি আমরা ওই স্পেশাল ইকোনমিক জোনসে বিজনেস করে থাকি। তারপরে এবার 5 বছর হয়ে গেল, এরপরে সেকেন্ড 5 বছর 2020 সাল থেকে 2025 সাল অবধি, 2020 সাল থেকে 25 সাল অবধি নেক্সট 5 ইয়ার্স কি হবে? নেক্সট 5 ইয়ার্স আমাদের 50% ট্যাক্স দিতে হবে। কত? 50% ট্যাক্স দিতে হবে। আর এরপর তাহলে 10 বছর আমার বিজনেস কমপ্লিট হয়ে গেল, 2015 সাল থেকে 25 সালেও 10 বছর ভালোই বিজনেস চলছে, চলো ভালো বিজনেস চলছে। এবারে 2025 সাল থেকে 30 সাল অবধি নেক্সট 5 ইয়ার্স, মানে 10 বছর হয়ে গেল, এবারে 15 বছর হতে যায়। তাহলে এই 5 বছরটা কি হবে?
এই 5 বছর আমরা 50% ছাড় পাবো। আমরা 50% ট্যাক্স এই 5 বছরও দিতে হবে না, কিন্তু এর একটা শর্ত আছে। যদি আমরা আমাদের প্রফিটটা, আমরা বিজনেস থেকে যা প্রফিট করেছি সেগুলো আবার বিজনেসে পুনর্বিনিয়োগ করি, ওই যা প্রফিট করেছি ওই প্রফিটে যদি আরো আম কিনে আরো বিজনেস করি, তবেই একমাত্র, বা আম রাখার অনেক জায়গা কিনলাম, এই সমস্ত মানে বিজনেসে পুনর্বিনিয়োগ করতে হবে মোট কথা। যদি পুনর্বিনিয়োগ করি, রিজার্ভ হিসেবে রাখি, তবেই একমাত্র আমরা এই 15 বছরের যে লাস্ট 5 ইয়ার্স, সেই 5 ইয়ার্সেও আমরা 50% ট্যাক্স ফ্রি পাবো। বোঝা গেল? নেক্সট, হ্যাঁ, এবারে যেটা আমরা পড়লাম এখন সেটাই একবার লেখায় করে নিই, যে 100% এক্সেমশন অন প্রফিটস ফ্রম এক্সপোর্ট ফর ফার্স্ট 5 ইয়ার্স, 100% এক্সেমশন, কোনো ট্যাক্স দিতে হবে না। সেকেন্ড 5 ইয়ার্স 50% এক্সেমশন, 50% ট্যাক্স দিতে হবে আর 50% ছাড় পাবো। তারপরের 5 ইয়ার্স, 15 বছরের লাস্ট যে 5 ইয়ার্স, সেই 5 ইয়ার্সে আমরা 50% ছাড় পাবো, তবে বাট অনলি ইফ দ্য অ্যামাউন্ট ইজ রিইনভেস্টেড, আবার যদি পুনর্বিনিয়োগ করা হয় বিজনেসে তবেই। তাহলে এই ম্যাটারটা পুরো ক্লিয়ার হয়ে গেল। নেক্সট পয়েন্টে চলে যাই। আর কি কি কন্ডিশন আছে? কন্ডিশনস হচ্ছে এই যে the unit must be a new business not formed by splitting or reconstruction। এই যে কন্ডিশন হচ্ছে সেটাই, একটাই, যে প্রথমত তোমার বিজনেসটাকে নিউ বিজনেস হতে হবে। 2006 সালের পরে তো করতেই হবে শুরু ঠিকই, কিন্তু বিজনেসটাকে নিউ বিজনেস হতে হবে, পুরনো বিজনেস হলে হবে না। আর তুমি যে পুরনো বিজনেসটা থেকে হাফ মানে স্প্লিট করে আরেকটা নতুন বিজনেস শুরু করবে তাহলেও হবে না, রিকনস্ট্রাকশন করবে তাহলেও হবে না, ঠিক আছে? মানে পুরনো বিজনেসটাকে ভেঙে চুরে আবার নতুন ভাবে ওইটাই বিজনেস শুরু করছো, সেভাবেও হবে না। তোমাকে একদম পিওর সবকিছু নতুন থাকতে হবে, মানে পুরো নতুন বিজনেস স্টার্ট করলে তবেই এই ছাড়টা তুমি পাবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে বুকস অফ অ্যাকাউন্টস মাস্ট বি অডিটেড, সমস্ত কিছু নিরীক্ষণ ঠিকঠাক রাখতে হবে, বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন করতে হবে। নেক্সট হচ্ছে ইনকাম মাস্ট বি ডিরাইভড ফ্রম এক্সপোর্ট অফ গুডস আর সার্ভিসেস, ইনকামটা যেই প্রফিটটা তোমার হচ্ছে সেটা নিশ্চিতভাবে এক্সপোর্ট করেই হতে হবে, মানে রপ্তানি করেই হতে হবে, অন্য কোনো ভাবে না। মানে তুমি কোনো কিছু ম্যানুফ্যাকচারার কোম্পানি খুলে বসে আছো এরকম করলে হবে না, রপ্তানি করলেই একমাত্র এই ছাড়টা পাওয়া যাবে। সেটা গুডসও রপ্তানি হতে পারে বা সার্ভিসেস রপ্তানিও হতে পারে। যেমন তুমি আম, গুডস, ঠিক আছে, আম রপ্তানি করছো সেটাও হতে পারে, আবার সার্ভিসেস তুমি লোকজন পাঠাচ্ছ তোমার বিদেশে কাজ করবার জন্য, বা যাই হোক অন্যরকম সার্ভিসেস, টেকনোলজি সার্ভিস বলো, যাই হোক সার্ভিস, তো সার্ভিসেস বা গুডস এক্সপোর্টস এর জন্য তোমার হতে পারে, কিন্তু এক্সপোর্ট করতে হবে, ঠিক আছে, রপ্তানি করতে হবে, তবেই একমাত্র তুমি এই ছাড়যোগ্য হবে, এই সেকশন অনুযায়ী ছাড়যোগ্য হবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে পারপাস। পারপাসটা কি, এই সেকশনটা রাখার পারপাসটা কি? টু এনকারেজ ফরেন ইনভেস্টমেন্ট, এমপ্লয়মেন্ট জেনারেশন অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট থ্রু সেজ, ঠিক আছে? এই যে স্পেশাল ইকোনমিক জোনস, এর দ্বারা যাতে আমাদের ফরেন ইনভেস্টমেন্ট বাড়ে, ফরেনে সবাই ইনভেস্ট করতে পারে, রপ্তানি হলে ফরেনের লোক তো ইনভেস্ট করতেই পারে, এমপ্লয়মেন্ট জেনারেশন হবে, তৈরি হবে, মানে অনেক লোকজন কাজ পাবে, ঠিক আছে, অনেক বেকার যুবক যুবতীরা কাজ পাবে, তো একটা দেশের একটা অর্থনৈতিক ব্যবস্থাটা ভালো হবে, উন্নত হবে, তো এটাই একটা পারপাস আর কি। নেক্সট, eligibility for deduction under section 10AA, এই সেকশন 10AA তে ডিডাকশন হওয়ার এলিজিবিলিটি কি 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 হলে ছাড় যোগ্য হবে? যা বললাম, দ্য বিজনেস মাস্ট বি সেট আপ ইন আ স্পেশাল ইকোনমিক জোন, সেজে সেজের মধ্যে হতে হবে, মানে এই এরিয়াটার মধ্যে হতে হবে, স্পেশাল ইকোনমিক জোন, অর্থাৎ ওই যে এরিয়া, একটা যে এরিয়াটা নির্ধারণ করা আছে ওই এরিয়ার ভেতরেই বিজনেস করতে হবে, ওর বাইরে করলে তুমি ছাড় পাবে না, ঠিক আছে? নেক্সট হচ্ছে ইট শুড বি আ নিউ ইউনিট নট মেড বাই ব্রেকিং অর কন্টিনিউইং এ ওল্ড বিজনেস, যেমনটা বললাম পুরোনো বিজনেস ভেঙে করা যাবে না, আর নতুন বিজনেস শুরু করতে হবে, তবেই একমাত্র পাবে। The unit must start work on or after April 1st, April
2006, 1st এপ্রিল 2006 ওই তারিখে কিংবা তার পর থেকে বিজনেস স্টার্ট করতে হবে, তবেই তুমি বিজনেসটার জন্য ছাড়যোগ্য হিসেবে গণ্য হবে। It should earn from exports, রপ্তানি থেকেই প্রফিট আর্ন করতে হবে, অন্য কোনো ভাবে করা যাবে না। and bring the money to India in foreign currency, ফরেন কারেন্সিতে ইন্ডিয়াতে মানি আনতে হবে, ঠিক আছে। চলো নেক্সট হচ্ছে the business must keep proper accounts, get them audited and file the correct tax form from 56F. বিজনেসে ঠিকঠাক হিসাব নিকাশ হতে হবে, ঠিকঠাক নিরীক্ষণ হতে হবে, অডিট হতে হবে, অডিটেড হতে হবে, এই ফর্ম 56(5) এটা ঠিকঠাক ভাবে ফাইল করতে হবে। এইগুলো সমস্ত কিছু এই শর্তগুলো মেনে চললে তবেই একমাত্র তুমি এই সুবিধাটা ভোগ করতে পারবে, এই সেকশন 10 এর আন্ডারে যে তুমি ছাড়যোগ্য এই সুবিধাটা তুমি তবেই মাত্র ভোগ করতে পারবে। নেক্সট আমরা কিছু অঙ্ক দেখে নেব এই রিলেটেড, ঠিক আছে, এই সেকশন রিলেটেড। ফার্স্ট এই ফর্মুলাটা কি দেখে নিই। ফার্স্ট একটাই ফর্মুলা, এই একটা ফর্মুলা ফলো করেই আমরা এর রিলেটেড যা যা অঙ্ক আসবে সেগুলো কভার করব। যে ফর্মুলাটা হলো অ্যামাউন্ট অফ এক্সেমশন ইকুয়াল টু প্রফিট অফ ইউনিট ইনটু এক্সপোর্ট টার্নওভার বাই টোটাল টার্নওভার। এক্সপোর্ট টার্নওভার যতটা এক্সপোর্ট করেছো বাই টোটাল টার্নওভার, টোটাল সেলস যতটা হয়েছে, ঠিক আছে, ইনটু প্রফিট, তোমার প্রফিট কতটা হয়েছে। এইভাবেই তুমি কত টাকা এক্সেমশন হবে সেটা বের করতে পারবে, অ্যামাউন্ট বের করতে পারবে, এক্সেমশন অ্যামাউন্ট কত সেটা বের করতে পারবে, এটাই হচ্ছে ফর্মুলা। নেক্সট অঙ্কটা দেখে নিই। দেখো বলেছে, ভালো করে অঙ্কটা দেখবে। দুর্জয় ম্যানুফ্যাকচারিং লিমিটেড হ্যাজ আ ইউনিট অ্যাট সেজ, তাহলে একটা শর্ত আমার প্রথম শর্ত পূর্ণ হচ্ছে যে সেজ এর মধ্যেও ম্যানুফ্যাকচারিং লিমিটেডটা তৈরি হচ্ছে, ঠিক আছে। দ্য কোম্পানি প্রোভাইডেড টোটাল সেলস ₹4 লাখ, ঠিক আছে। তাহলে টোটাল সেলস আমরা পেয়ে গেলাম, নিচে যেটা বসাবো ফর্মুলা অনুযায়ী, ফর্মুলাটা সবাই একবার দেখে নিতে পারো। টোটাল সেলস হচ্ছে 4 লাখ, এক্সপোর্ট সেলস কত 3 লাখ, and নেট প্রফিট কত 1 লাখ ফর দ্য প্রিভিয়াস ইয়ার 2020 থেকে 21, for the previous year 2020-21. Calculate the eligible deduction under section 10AA of the Income Tax Act for the assessment year 2021-22. If the unit was set up and start manufacturing from 2013, এই ডেটটা আমার কিন্তু লাগবে কাছে, তাহলে কবে থেকে বিজনেস স্টার্ট করেছে 2013 থেকে। 2013টা আমাদের শর্ত অনুযায়ী পড়ছে কি পড়ছে না, আমাদের শর্ত ছিল 1 এপ্রিল 2006 ওই তারিখে কিংবা তারপরে বিজনেস স্টার্ট করতে হবে, তাহলে 2013 2006 এর পরে তো, তাহলে এইটা আমার শর্ত সাপেক্ষে যাচ্ছে, ঠিক আছে, রাইট। তাহলে এই আমরা এটা গুনবো। এবারে বলেছে কত প্রফিট পাবো, ঠিক আছে, মানে সরি কত এক্সেমটেড অ্যামাউন্ট আমার কত হবে। তাহলে আমি প্রফিট করেছিলাম 1 লাখ, আমার এক্সপোর্ট সেলস 3 লাখ, আমার টোটাল সেলস 4 লাখ, সমস্ত কিছু ডিটেলস দিয়ে দিয়েছে। আর আমাকে বলেছে 2013 সালে আমি স্টার্ট করেছিলাম, আমার প্রিভিয়াস ইয়ার কত 2021, 22, 21। তাহলে এবারে আমরা যদি গুনি তাহলে চলো সলভ করা যাক। অ্যামাউন্ট অফ এক্সেমশন ইকুয়াল টু প্রফিট অফ ইউনিট ইনটু এক্সপোর্ট টার্নওভার বাই টোটাল টার্নওভার, এটা আমাদের ফর্মুলা। এবার ফর্মুলাতে আগের অ্যামাউন্ট গুলো বসাবো। প্রফিট আমার কত হয়েছিল 1 লাখ, এক্সপোর্ট টার্নওভার আমার কত ছিল 3 লাখ, টোটাল টার্নওভার আমার ছিল 4 লাখ, টোটাল সেলস, তাই তো। তাহলে আর আমার ডেট কত ছিল, 2013 সাল থেকে আমি বিজনেস স্টার্ট করেছি, 2013 সাল থেকে আমি বিজনেস স্টার্ট করেছি। তাহলে 2013, 14, 15, 16, 17, 18, 19, 20, 21 কত ইয়ার হচ্ছে, 5 বছরের বেশি হচ্ছে। তাহলে 5 বছরের বেশি যখন হবে তখন আমরা কি পুরোটা ছাড় পাবো, পাবো না, আমরা হাফ ছাড় পাবো, 50% ছাড় পাবো। 8 ইয়ার্স হয়ে যাচ্ছে, ওভার দেন 5 ইয়ার্স, তাহলে আমরা হাফ ছাড় পাবো, 50% ছাড়। তাহলে আমার এখানে যেই অ্যামাউন্টটা বেরোবে অ্যামাউন্ট অফ এক্সেমশনের, সেটার 50% করে আমার যত বেরোবে সেটাই এক্সেমটেড অ্যামাউন্ট হবে আমার, ঠিক আছে, যেহেতু এটা 5 বছরের বেশি আমার বিজনেসটা, বোঝা গেল। নেক্সট অঙ্কে চলে যাই। চার্লি লিমিটেড হ্যাজ আ ইউনিট অ্যাট সেজ, তাহলে প্রথম শর্ত পূরণ হলো যে সেজ ইউনিটেই ওর বিজনেসটা চলছে। দ্য কোম্পানি প্রোভাইডেড টোটাল সেলস 10 লাখ and export sales 8 lakh and net profit 5 lakh
for the previous year 2020 to 21. Calculate the eligible deduction under section 10AA of the Income Tax Act for the assessment year 2021-22. If the unit was set up and start manufacturing from 2015, 2015 সাল থেকে বিজনেসটা শুরু করেছে, 2020-21 হচ্ছে আমার প্রিভিয়াস ইয়ার, তাহলে কত বছর হচ্ছে, চলো সলভ করা যাক। অ্যামাউন্ট অফ এক্সেপশন, প্রথমে আমরা ফর্মুলাটা লিখে দেবো, প্রফিট ইনটু এক্সপোর্ট বাই টোটাল। তাহলে আমরা কত বেরোবে, এটা বেরিয়ে যাবে, প্রফিট আমার ছিল 5 লাখ, এক্সপোর্ট ভ্যালু ছিল আমার 8 লাখ, টোটাল ভ্যালু ছিল 10 লাখ, বেরোলো আমার 4 লাখ। এবারে আমরা দেখবো সময়সীমা কত। আমার বিজনেসটা স্টার্ট হয়েছিল 2015 থেকে, 2015 থেকে ধরে নিলাম 20-21 আমার প্রিভিয়াস ইয়ার, তাহলে 20ও যদি যায়, 6 বছর অলরেডি হয়ে যাচ্ছে, 5 বছরের বেশি, তাহলে কি আমরা পুরোটা এক্সেমটেড পাবো, পাবো না হাফ পাবো? তাহলে এক্সেমটেড অ্যামাউন্ট কত হবে, যত বেরোবে তার 50%, 50% হলে কত হবে, 2 লাখ। এইটাই ছিল অঙ্কে, ব্যাস আর কিছু ছিল না। আর এটাই ছিল সেকশন 10AA। খুব ইজিলি আমি এক্সপ্লেন করলাম, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। না বুঝতে পারলে একটু রিভাইন্ড করে দেখে নিতে পারো, আর কমেন্টে জানাতে পারো কোথায় কি বুঝতে পারো না, আমি আবার করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? চলো, আমার ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ। সবাই প্র্যাকটিস করতে থাকো আর এক্সামে ভালো মার্কস নাও, নিয়ে আসো। চলো, টাটা।